ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন 5 আগস্ট আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর তাদের মরদেহ ভ্যানে তোলে পুলিশ। পরে রক্তাক্ত মরদেহ কাপড়ে ঢেকে আগুনে পুড়িয়ে দেয় তারা। নৃশংস এই ঘটনার ভিডিও দেখে হতবাক পুরো দেশের মানুষ। পুলিশের এমন নৃশংসতার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার এর শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সেদিন লাশ পুড়িয়ে ছাত্র হত্যার দায় আন্দোলনকারীদের উপর দিতে চেয়েছিল পুলিশ। ঘটনার বিশদ তদন্ত হয়েছে জানিয়ে তাজুল ইসলাম বলেন, সে সময় পুলিশের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা 19 আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামও গুলি চালান। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। এই ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের দ্রুত গ্রেফতার করে আদালতে হাজিরেরও নির্দেশ দেওয়া হয়েছে। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে বিচার কাজে সুবিধা হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আমরা খুব স্বচ্ছতার সাথে এবং খুব সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।